সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, মেস্তাজনিত সমস্যার ভালো ক্রিম সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেস্তার খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম, মেলা কেয়ার ক্রিমটি নিয়ে। তো এই ক্রিমটি ব্যবহারের নিয়ম এবং তাদের জন্য এটি উপযোগী বা কারা এটি ব্যবহার থেকে বিরত থাকবেন। তো সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, মেলা কেয়ার ক্রিম যেটি মূলত হচ্ছে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট, যার বাজার মূল্য রাখা হয়েছে 110 টাকা। তো এতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফ্রুসিনোনল, এসিটোরাইড এবং হাইড্রোকুইনন এবং ট্রিটিওনিন। এই তিনটি উপাদানে তৈরি করা হয়েছে এই মেলা কেয়ার ক্রিমটি, যেটি মূলত হচ্ছে মেস্তাজনিত সমস্যা যাদের আছে তাদের মেস্তাজনিত সমস্যা থেকে মুক্তি লাভ করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো মেস্তা দূর করার ক্ষেত্রে এই তিনটি উপাদান কিন্তু এর সবগুলোই মেস্তা দূরের ক্ষেত্রে সহায়তা করে থাকে। তো এই ওষুধটি একটি কর্টিকোস্টেরয়েড, যা ত্বকের বাহ্যিক ব্যবহারে নির্দেশিত এবং প্রদাহরোধী ঔষধীয় গুণাবলী সমৃদ্ধ একটি ঔষধ। হাইড্রোকুইনন মেস্তার দাগ দূর করে, যা টাইরোসিনেস এনজাইমকে প্রতিরোধের মাধ্যমে মেলানিন সংশ্লেষণে প্রক্রিয়াকে বাধা দেয়। ট্রিটিওনিন কেরাটোলাইটিক হিসেবে পরিচিত, যা ভিটামিন এ এর একটি মেটাবোলাইট। এটি প্রতিনিয়ত নতুন কোষ তৈরির মাধ্যমে ত্বককে সজীব রাখতে সহায়তা করে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই তিনটি উপাদান কিন্তু তিন ধরনের কাজের মাধ্যমে, যাদের দেখা যায় যে মেস্তাজনিত সমস্যা আছে সেই মেস্তার দূর করার পর ত্বকের যে কোষ সেটি তৈরিতেও কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটি ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনারা মেস্তা থেকে মুক্তি লাভ করতে পারেন এবং ব্যবহারের পরবর্তী সময়ে সূর্যের রশ্মি থেকে, মানে সূর্যের অতি বেগুনি রশ্মি যে ক্ষতিকর রশ্মি আছে সেই রশ্মি থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে চলতে হবে। মানে হচ্ছে রৌদ্রে যাওয়া যাবে না, বা রৌদ্রে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করে তারপর কিন্তু আপনারা সেখানে যেতে পারবেন। তো এটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি রাতে একবার করে এটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনার মুখমণ্ডল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন। সেক্ষেত্রে কিন্তু সাবান ব্যবহার নিষিদ্ধ বলা হয়েছে। পরিষ্কার পানি দিয়ে মুখমণ্ডল ধৌত করে তারপর সেই মুখে এটি অ্যাপ্লাই করতে হবে এবং ঘুমনের মানে শুতে যাওয়ার 30 মিনিট পূর্বে এই ক্রিমটি ভালোভাবে মৃদুভাবে পরিষ্কার করে মুখে এবং আপনার ত্বকে যেই অংশে দেখা যায় যে মেস্তা আছে সেই মেস্তার অংশে কিন্তু এটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আলতোভাবে ম্যাসাজ করার মাধ্যমে কিন্তু এটি ব্যবহার করতে হবে এবং যে অংশে মেস্তা আছে সেই মেস্তা থেকে আরও 1 ইঞ্চি বাহির পর্যন্ত কিন্তু এটি লাগানোর কথা বলা হয়েছে। তো এভাবে আপনারা এটি লাগিয়ে শুয়ে থাকবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আবার সাধারণ পানি দিয়ে এটি মুখমণ্ডল ভালোভাবে ধৌত করে তারপর কিন্তু আপনারা স্বাভাবিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তো এটি ব্যবহারের পর মুখমণ্ডল বা যে আক্রান্ত স্থান বা যেই জায়গায় এই ক্রিমটি অ্যাপ্লাই করছেন সেই জায়গাটি ঢেকে রাখার জন্য নিষেধ করা হয়েছে বা ঢেকে না রাখতে বলা হয়েছে। এবং এটি কিন্তু একাধারে 4 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে। তো এর চাইতে বেশি সময় যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শক্রমে তারপর এটি ব্যবহার করবেন। তো এই ক্রিমটি ব্যবহারে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ত্বক চুলকানো, ত্বকে প্রদাহ, শুষ্কতা বা দেখা যায় জ্বালাপোড়া করা, বা ত্বকের লোমকূপের ইনফেকশন, ব্রণ, ত্বকের রং পরিবর্তন, মুখে প্রকৃত স্থানে প্রদাহ বা ত্বকের অ্যালার্জিক প্রতিক্রিয়া বা চামড়া পাতলা হয়ে যাওয়া বা হঠাৎ করে চামড়ায় দাগ বা ঘামের সমস্যা হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু এই ক্রিমটি ব্যবহার খানিক সময়ের জন্য বিরত থাকতে হবে, মানে এটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। তো এটি গর্ভকালীন সময় এবং যারা স্তন্যদানকারী মা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয় না বা এটি ব্যবহারের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। তো বন্ধুরা, যারা এই ক্রিমটি ব্যবহার করেছেন তারা তাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাতে পারেন। আর এই ক্রিম সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তো সামান্যতম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, যার কোনো না কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে আমরা বিশ্বাসী। সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।